আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠার এই 8 নাম্বার কোশ্চেন, 9 নম্বর 10 বাই 32 পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান করব। তো এখানে দেখো, এই যে 1 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে 8 নাম্বার, এই পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। বলছে পি ক্রস কিউ মানে কার্টেসিয়ান এবং কিউ কার্টেসিয়ান গুণন পি। এই দুটা নির্ণয় করতে বলছে, খুবই সহজ এবং আমরা এগুলো সলভ করে ফেলবো। আশা করি তোমরা বুঝবে। ক নাম্বার কোশ্চেনটি আমরা আবার দেখাচ্ছি, যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে ফেলবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা গুণ করব। তো গুণ করার জন্য এখানে এই দেখো, এই পি কিউ গুণ করার জন্য তো পি এর মান বসাবো, এই গুণন কিউ এর মান বসাবো। বিষয়টা স্পষ্টভাবে খেয়াল করবে, এইভাবে বসাতে হবে। এবার মেইন কাজ হচ্ছে, এইটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ থাকবে এবং প্রতিটি ক্রমজোড় ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে। আবারও বলি, এরকম ফার্স্ট ব্র্যাকেটে থাকবে এক্স ওয়াই, লিখবো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। তো প্রথম যে মানটা দেওয়ার জন্য দেখো, আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এবার এই এ একবার লক্ষ্য করো, এ গুণন হবে বি এর সাথে, আবার এই গুণন হবে সি এর সাথে। এটাই আমরা সমাধান করব, পি ইন্টু কিউ। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এ বি অর্থাৎ এ বি, আবার এ যাবে কার সাথে, সি এর সাথে, এসি, শেষ। তাহলে পি কিউ এখানে আমার শেষ হয়ে গেল। এবার আমরা গুণ করব। আবার এই দেখো, কিউ ইন্টু পি অর্থাৎ কিউ ইন্টু পি, তাহলে কিউ এর মান বসালাম, পি এর মান বসালাম। তাহলে আবার আগে আছে বি, তাহলে বি যাবে এ এর সাথে, বি এ, আবার সি যাবে এ এর সাথে, সি এ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 2 নম্বর কোশ্চেনটি যদি আছে, তা আমি একবার এখানে লিখে নিলাম। তারপর দেখো, এই এ এর মান দিয়ে দেওয়া আছে, এ এর মান আবার 3টি, বি এর মান দেওয়া আছে 3টি, 6টি। তারপর সি এর মান দেওয়া আছে এক্স ওয়াই, দুটি হলে আগে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আগে ইন্টারসেকশন বি, এ মান সবগুলো মান লিখলাম। লিখার পর আমরা আগে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। এটা হচ্ছে কমন মান। দেখো, 3 মিল নেই, কারণ এই পাশে 3 নেই। 4 মিল আছে, 5 মিল আছে। তাহলে এখান থেকে দুটি মান শুধু আসবে। তো আমরা এখান থেকে লিখে ফেলবো, জাস্ট এই দুটি মান এখানে লিখে ফেললাম। তারপর এই দুইটার সাথে গুণ করতে হবে সি এর মানটা। ইন্টারেস্টিং। আমরা এইটার সাথে দিয়ে সি গুণ করব, অর্থাৎ এই 4 5, এই দুইটা কমন অংশ 4 5, এই 4 5, এই 4 5 আমরা এখানে লিখলাম, এবং এই যে সি এর মানটা ছিল, সি এর মানটা এখানে লিখলাম। তাহলে 4 যাবে একবার এক্স এর সাথে, 5 যাবে একবার ওয়াই এর সাথে। আশা করি বুঝতে পারছো। একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই 4 এর সাথে একবার আসবে এক্স, 4 এর সাথে একবার আসবে ওয়াই, 4 এর সাথে এক্স, 4 এর সাথে ওয়াই, আর 5 এর সাথে এক্স, 5 এর সাথে ওয়াই, 5 এর সাথে এক্স, 5 এর সাথে ওয়াই। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমার খ নাম্বারটিও শেষ। এবার আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। গ নাম্বার কোশ্চেনটিতে পি এর মান 3টি দেওয়া আছে, কিউ এর মান 2টি দেওয়া আছে। বলে দেওয়া আছে আর একটা মান, যেটা হবে পি মাইনাস কিউ। আমরা এটা এখানে পি মাইনাস কিউটা আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ আর নির্ণয় করা লাগবে। তাহলে পি ইন্টার ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ, এবং তার সাথে গুণন হবে কার্টেসীয় গুণন। তো এটা একটা সুন্দর মান আসবে, আমরা দেখে বুঝতে পারতেছি। শিক্ষার্থীরা, আমরা আসো কোশ্চেনটা একবার সলভ করতে করি। কেউ যদি না বোঝো, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো, এই যে দেওয়া আছে, পি এর মানটা দিয়ে দেওয়া আছে, পি এর মানটা দেওয়া আছে, এবং এই কিউ এর মানটাও এখানে দিয়ে দেওয়া আছে, এবং আর এর মানটা নির্ণয় করবো কত, পি মাইনাস আর এর মানটা হচ্ছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ হলে আমরা নির্ণয় করব। তো আগে আমরা গুণ করব। লক্ষ্য করো, এই পি কিউ এর ইউনিয়ন, পি কিউ বসালাম, আর ইউনিয়ন সবগুলো মান আসবে, 3 আসবে, 5 যেহেতু দুই জায়গায় আছে 5 আসবে, 7 দুই জায়গায় আছে তাও সেখানে আসবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, 3 5 7। এবার আমরা এখানে পি আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, আর ইকুয়াল টু এই পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, যেটা যেটা মিল আছে সেটা বাদ যাবে, এটা মাইনাসের কারণ থাকতেছে সি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা ফাইনালি মানটা গুণ করব। তাহলে দেখো, এই যে মানটা পি ইউনিয়ন কিউর মানটা ছিল তোমার 3 5 7, আর এর মান হচ্ছে শুধু 3। তো এখানে 3 3 3 5
সরি 33, 53 এবং 73 এই মানগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ এই মানগুলো গুণ করলে এটা হয়, অর্থাৎ 33, 53, 73। আশা করি বুঝতে পারছো, এইটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটি সমাধান করব। শিক্ষার্থীরা, 9 নম্বর কোশ্চেনটি দেখো, বলে দেওয়া আছে এ ও বি যথাক্রমে এই 35 এবং 45 এর গুণনীয়কের সেট হলে একটা সংযোগ সেট, একটা সেট সেট নির্ণয় করব। সংযোগ সেট মানে ইউনিয়ন, সেট সেট মানে ইন্টারসেকশন। তো আমরা এখন প্রথমে হচ্ছে এই সমাধান করে আমরা এই যে 35 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তো 35 এর গুণনীয়কগুলো কি কি আমি একবার দেখাচ্ছি। 1 ইনটু এই দেখো 35, এই 35 আর একটা 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, আর কোন মান নেই, অর্থাৎ তাহলে গুণনীয়ক হয় এই 1, এই 1 5 5 7 7 35 35। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই 35 এর গুণনীয়কগুলো আমরা একবারেই লিখে ফেললাম। লিখে পরে আবার বলছে 45 এর গুণনীয়ক তো নির্ণয় করব। তো এখানে এই এ যে সেটটা হচ্ছে, এটা দেখো, এই যে এ সেট হচ্ছে এই যতক্ষণ 35 এর গুণনীয়ক, আমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা এই বি মানটা নেব। যে 45 এর গুণনীয়কটা আমরা এখন তাও একবার নিচ্ছি। 45 এর গুণনীয়ক দেখো, 45 এর গুণনীয়কটা দেখাচ্ছি এই 1 ইনটু 45। আশা করি এটা বুঝছো। 2 দিয়ে যায় না, এই 3 15 45, তারপর দাও আমরা যদি 5 দিতে পারি, 5 নং 45। তাহলে গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 9 15 45, 1 3 9 15 45, 1 3 5 9 15 45, অর্থাৎ এই সবগুলো মান আমরা এখানে এভাবে তুলে ফেলবো। আশা করি তোমরা এই অংশটা বুঝবে বা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এটা গুণনীয়কের সেটটা লেখার পর এটাকে বি, যেহেতু বি বলছে, বি 45 এর গুণনীয়কের সেট এবং বি এর মানটা হয় এটা। তো আমরা এটা দেখাবো। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করব এটার হচ্ছে ইউনিয়ন। এ এর মানটা বসালাম এবং বি এর মানটা বসালাম, এ ইউনিয়ন বি। তাহলে বল ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, মানে সবগুলো কমন নেব। তাহলে এটা যদি কমন নেই, এই সবগুলোই আসবে, 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 15 আসবে, 35 আসবে, 45, অর্থাৎ সবগুলোই আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই যে ইন্টারসেকশন মানে এটা সেট সেট, এটা কমন, দেখো এই দুটাও কমন, এই 5 5 কমন, 7 9, তারপর হচ্ছে 35, এই দুইটা কমন, তাহলে মাত্র এই দুইটাই এখানে আসবে 1 5। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 10 নম্বর প্রশ্নটি। না বুঝলে কমেন্টস করবে। এখানে 10 নম্বর প্রশ্নটি বলে দেওয়া হয়েছে, এই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই 346 এবং 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। অঙ্কটা করার সুবিধার্থে একটু বুঝাচ্ছি। অবশিষ্ট মনে করো আমি এই 13 কে ভাগ করব 5 দ্বারা, 5 দ্বারাই দিচ্ছি। 5 দ্বারা ভাগ করলে কত হয় আমরা একটু দেখাচ্ছি। 5 দুগুণে হচ্ছে 10, অবশিষ্ট থাকতেছে 3, অর্থাৎ ভাগশেষ, এই যে ভাজক, এটা কিন্তু ভাগশেষ থেকে লক্ষ্য করো বড়। তাহলে এখানে ভাগশেষ 23 অবশিষ্ট থাকবে। তাহলে এই যে আমরা এই স্বাভাবিক সংখ্যাটা নির্ণয় করতে বলছে, এটা হবে তোমার 23 অপেক্ষা মানে 31 অপেক্ষা বড়। এখানে যেহেতু ভাগশেষ অপেক্ষা এটা থাকে, আর এখানে ঠিক 31 অপেক্ষা বড় থাকবে, এবং এই দুইটার গুণনীয়ক হবে, তাদের সেট নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের যে মেইন কাজ থাকবে, আমরা এই তথ্যগুলো খুব সুন্দরভাবে বলে দেব, কে কার থেকে বড় বা ছোট থাকে, অবশিষ্ট থাকে, তা আমরা দেখাবো। তো দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই 346 এবং 555 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই বড় হবে। একটু আগে আমি দেখিয়েছি, ভাগ করলে বড় হয়। এবং সংখ্যাটি লক্ষ্য করো, এই যে মেইন সংখ্যা, এটা থেকে যদি আমি 31 ভাগশেষটা বাদ দেই, যেমন আমি দেখিয়েছিলাম এই 5 দ্বারা 13 কে ভাগ করলে থাকতেছে 2, থাকতেছে এখানে 10, এখানে থাকতেছে 3,
অর্থাৎ এই 13 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই, লক্ষ্য করো এই অংশটা যদি বাদ দিয়ে দিই থাকতেছে কত 10। তাহলে এই 5কে আমি 10 দ্বারা ভাগ করলে কিন্তু এবার দেখো এই 10 নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। অর্থাৎ আমরা এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা আবার আমি নির্ণয় করার জন্য আমি ওই 346 থেকে 31 বাদ দেব এবং 256 থেকে 31 বাদ দেব। এটা যেটা থাকবে এটাই তাদের সাধারণ গুণনীয়ক হবে। জননীয়কটা নির্ণয় করব। বুঝতে পারছো? তাহলে গুণনীয়ক, তাহলে আমরা গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করার জন্য 315 এর গুণনীয়ক গুলো মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেটকে এ ধরবো এবং আমরা 525 এর বড় গুণনীয়কের সেটকে আমরা ধরবো বি। তাহলে 315 এর গুণনীয়ক যেটা আমরা এখানে যদি লিখে ফেলি 315 এর গুণনীয়ক, লক্ষ্য করো এটাকে আমরা 315 গুণনীয়কটা 1 দ্বারা দিতে পারি, 3 দ্বারা যায়, অর্থাৎ 3 × 105 315 হয়, 5 × 63 এটাও হয়, 7 × 45 এটা গুণনীয়ক হয়, 9 × 35 গুণনীয়ক হয়, অর্থাৎ 15 × 21 এটাও হয়। প্লাস আমরা এখানে এই যে 512 এর গুণনীয়ক এটা আমরা লিখতে পারি। তাহলে 500 গুণনীয়ক 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 15 দিয়ে যায়, 21 দিয়ে যায়। আমরা এই সংখ্যাগুলো আমরা ক্রমান্বয়ে এই গুণনীয়কগুলো লিখে ফেলবো। তাহলে গুণনীয়কগুলো লিখার পর আমাদের কাজ থাকবে এই যে মানটা দেওয়া আছে, এই আমরা এখানে এই এর মানটা আমরা এখানে, অর্থাৎ গুণনীয়কের সেট এ মানে হচ্ছে এই 315। তাহলে 315 গুণনীয়কগুলো যেহেতু এটা 23 থেকে বড়, 31 থেকে বড়, তাহলে 31 পর্যন্ত গুণনীয়কগুলো আমরা নেব না। আশা করি বুঝতে পারছো। যেহেতু তাহলে 31 বড় হচ্ছে 35 থেকে 315, এখানে আমরা এই 31 নেব না, তাহলে এই 25 থেকে, অর্থাৎ 25 থেকে তাহলে এর মানটা হচ্ছে কত, এই 35, 45, 63, 105, 315। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। যদি কারোর প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই বিটা নির্ণয় করবো। বিটা হচ্ছে এখান থেকে আমরা আসবে এগুলো নিয়োগ সেট, অর্থাৎ এই 35 থেকে বড় মানগুলো আমরা এখানে নিলাম। তো যেহেতু দুটার সেট নির্ণয় করছে তাহলে সংযোগ সেট অর্থাৎ কমন অংশ লাগবে। তাহলে কমন অংশ আমরা এখান থেকে, দেখো এই কমন অংশ আমরা এখান থেকে এই নিয়ে নিলাম। কমন অংশ হচ্ছে এই 35 এবং 5। এই দেখো 35, 105। আশা করি এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। এবার আমরা করব আমাদের 11 নম্বর কোশ্চেনটি, খুবই সহজ কোশ্চেন। বলছে কোন শ্রেণীর এই 30 জন শিক্ষার্থীদের মধ্যে 20 জন ফুটবল খেলে এবং 15 জন ক্রিকেট খেললে পছন্দ করে। অর্থাৎ 30 জনের মাঝখান থেকে এই 20 জন খেলে ফুটবল এবং 15 জন ক্রিকেট, তাহলে কিন্তু তাদের দুইটা খেলা পছন্দ অনুযায়ী 35 জন, এবং দুইটা খেলা খেলেই এর দুটি খেলাই পছন্দ করে এর সংখ্যার্থী 10 জন। অর্থাৎ এই 30 জনের মাঝখানে এই মত ভিন্ন অনুযায়ী দেখো 45টা মত ভিন্ন হয়ে গেছে। তো এগুলো কমনও আছে। তো কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে, এখানে বিষয়টা আমরা এমনভাবে প্রকাশ করব যেন এই 30 জন শিক্ষার্থীর মাঝখানে এই শুধু ফুটবল, আবারও বলি শুধু ফুটবল এখান থেকে, এবং শুধু ক্রিকেট এবং উভয় খেলাটা আমরা কম্বিনেশন করব। কম্বিনেশন করলে আমরা খুব সহজে আশা করি এটি মিলাতে পারবো। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমরা এই লিখে ফেলবো। যে মনে করি এই চিত্রটি আয়তাকার হবে, 30 জন শিক্ষার্থীদের একটি সেট এস দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে, এই ফুটবল খেলাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, ক্রিকেট খেলাকে সি দ্বারা পছন্দ করা হয়েছে, এবং চিত্রে 4টি নিশ্চিত সেট দ্বারা বিভক্ত এই P1, P2, P3 এবং P4 দ্বারা নির্ধারণ করে। আমরা এই P1, P2, P3 আমরা বিভিন্ন কালার দিয়ে দেখাবো। এই মনে করি এই যে ফুটবল খেলাটা পছন্দ করে, ধরো এরকম আমরা প্রত্যেকটা কালার করে দেখাবো, আশা করি বুঝবে। তো এখানে দেখো উভয় খেলা পছন্দ করে, এটা হচ্ছে P2। শিক্ষার্থীরা আমরা একটু দেখাচ্ছি, এই উভয় খেলা পছন্দ করে P2, অর্থাৎ এই দুটো কমন অংশ 10 জন। আমরা এবার শুধু ক্রিকেট খেলা, শুধু ফুটবল হচ্ছে দেখো শুধু ফুটবল এই অংশটা, এই
আর একটু হলুদ কালার দেখাতে পারে। এই দেখো হলুদ কালারটা হচ্ছে দুইটাই পছন্দ করে, অর্থাৎ ফুটবলের লোকও করবে, ক্রিকেটও করবে। এই কারণে ফুটবলটা নির্ণয় করার জন্য টোটাল ফুটবল থেকে বাদ দিব P2, এই P2টা বাদ দিলেই আমাদের এই অংশটা পাচ্ছি, লাল অংশটা। তাহলে লাল অংশটা নির্ণয় করার জন্য আমাদের এই সংখ্যা হচ্ছে এই P, দেখো এই যে আমাদের মানটা দেওয়া আছে P1 মানে হচ্ছে 20 জন ফুটবল, মানে টোটাল ফুটবল 20 জন। এই 20 জন থেকে বাদ দিতে হবে কমন অংশ, অর্থাৎ এই 20 জন থেকে যারা ক্রিকেটও পছন্দ করে এটা বাদ, এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে শুধু এটা, তাহলে এটাও সেম ঘটনা। এটা বাদ দিতে হলে এই টোটাল শুধুর জন্য এই টোটাল খেলা থেকে আমরা এই টোটাল এখানে 15 জন, 15 থেকে 10 জন বাদ দিলে থাকতেছে 5 জন, অর্থাৎ একটি এবং উভয় খেলা পছন্দ করে এই P4 সব কয়টাতে এই উভয় খেলা পছন্দ করে তাদের সেট আমরা নির্ণয় করতেছি। টোটাল হচ্ছে যে তোমার 10 জন খেলে শুধু ক্রিকেট এই অংশটা, লক্ষ্য করো 10 জন খেলে উভয় অংশটা এবং এই অংশটা শুধু খেলে, অর্থাৎ এবার আমরা নির্ণয় করব যে একটি খেলা পছন্দ করে না, তাহলে একটি খেলাও পছন্দ করবে না, এই টোটাল এস থেকে এই যে পছন্দ করার অংশটি বাদ দিয়ে দেব, তাহলে আমরা এটা পেয়ে যাব। তারপর অর্থাৎ এটা কত হবে, আমরা এটা টোটাল এই 30 জন থেকে এই 25 বাদ দিলেই এটা মিলে যাচ্ছে। খুব একটি সহজ, আমরা এটা আরো সহজভাবে দেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।